দল হেরে গেলে তুমি চোখের পানি ছাড়ো, এই চোখের পানি তোমার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। তোমার প্রিয় দল হারিয়ে গেলে, প্রিয় দল হেরে গেলে তুমি খানা বন্ধ করে দাও, খানা খাও না, তোমার কষ্ট লাগে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, আম্মাজানদেরকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, তখন তোমার কষ্ট লাগে না, তখন তোমার দিলে আঘাত লাগে না, তখন তুমি আল্লাহ রাসূলের মহব্বতে তখন তুমি প্রতিবাদ করতে পারো না। কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের মহব্বতে তুমি কান্না করো, তোমার চোখের পানি বাইর হয়, তোমার খানা বন্ধ হয়ে যায়। ইহুদিদের মহব্বতে যদি তোমার এমন হয়, তোমার জান্নাতে যাওয়ার ব্যাপারে মনে রাখবা, এই চোখের পানি তোমার জান্নাতে যাওয়ার ব্যাপারে তোমার বাধা হয়ে দাঁড়াবে। এই খানাবিহীন থাকা, এই ইহুদিদের মহব্বত, দলের মহব্বত, খেলার মহব্বত, বিজেপিদের মহব্বত তোমার জান্নাতের যাওয়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। বিজেপিদের জার্সি গায়ে দেওয়া, এটা তোমার জান্নাতে যাওয়ার কাটা হয়ে দাঁড়াবে। এজন্য আমাদের মহব্বত শুধুমাত্র আল্লাহ রাসূলের সাথে মহব্বত। বলে আমাদের মহব্বত কার সাথে? কার সাথে? আমাদের জীবন মরণ আল্লাহ রাসূলের মহব্বতে আমাদেরকে উৎসর্গ করে দিতে হবে। কখনো আমরা ইহুদি নাসারাদের জার্সি ইত্যাদি গায়ে দিব না, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের ইসলামের রীতিনীতি। কখনো ইহুদি নাসারাদের পতাকা আমাদের গ্রামগঞ্জে, শহরে ইত্যাদিতে আমরা উড়াবো না। কখনো আমরা কালিমার পতাকা উড়াবো, আমাদের ইমানের পতাকা উড়াবো। মুসলমান দেশে কালিমার পতাকা উড়বে। মুসলমান দেশে যারা মুসলমানের চক্রান্ত করে, মুসলমানদের শত্রুদের পতাকা উড়ানো, এটা কখনো মুসলমান দেশের সভ্যতা হতে পারে না। মুসলমান রাষ্ট্রে যারা মুসলমানদের শত্রু, যারা প্রতিনিয়ত মুসলমানদের রক্ত চোষা, মুসলমানদের অসহায় শিশু নারী সকলের রক্ত পান করার জন্য যে সমস্ত ইহুদি নাসারারা 24 ঘন্টা অর্থ ব্যয় করে, তাদের পতাকা মুসলমান রাষ্ট্রে ঝুলানো, এটা কখনো মুসলমান দেশের